আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান। আল্লাহ বলেন, তোমরা যারা আমি আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা রাখো তাহলে তোমরা আমল করো নেক আমল। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা আছে? জোরে বলেন আছে। যারা আমাদের পূর্ববর্তী যারা কবরবাসী হয়ে গেছে তারা অলরেডি আল্লাহর সাথে দেখা করার জন্য চলে গেছেন। আমাদের চলে যেতে হবে কি হবে না? হ্যাঁ আমার বাবার আমার। আল্লাহ বলেন, তোমরা আমার সাথে যারা দেখা করার ইচ্ছা রাখো তাহলে আমল করো নেক আমল। এই নেক আমলটা কি কবরে করার সুযোগ আছে? জোরে বলেন। এই নেক আমলটা আমাদেরকে এই দুনিয়াতে করতে হবে, এই দুনিয়াতে করতে হবে। খুব সংক্ষেপে কথা বলছি। হ্যাঁ আমার আল্লাহ এই পৃথিবীর মধ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন নেক আমল করার জন্য, তার ইবাদত করার জন্য। ইরশাদ হচ্ছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানব জাতি জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ইবাদত কার করবেন? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। সে ইবাদতের মধ্যে কাউকে শরীক করা যাবে? জোরে বলেন আল্লাহ। সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমরা যেন আল্লাহর কাছে ফরিয়াদ করি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তোমারই আমরা ইবাদত করি এবং তোমারই কাছে আমরা সাহায্য চাই। সে ইবাদতের মধ্যে যেন আমরা কাউকে অংশীদার না করি। এই জন্য আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া। তোমরা আমি আল্লাহর ইবাদত করো এবং সে ইবাদতের মধ্যে কাউকে অংশীদার করিও না। ভাইরা আমার, ইবাদত কি? ইবাদত সংক্ষিপ্ত আকারে এটাই বলতে চাই, কোরআনের আলোকে আল্লাহ বলেন ইবাদত হলো ওটাই, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, আমার রাসূল যা তোমাদেরকে দিয়েছেন সেটা তোমরা গ্রহণ করো, আমার রাসূল যা দেয় নাই তাহা তোমরা বর্জন করো। একটা গ্রহণ করা আরেকটা বর্জন করা, অর্থাৎ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে হালাল পথে চলার জন্য, যে ইবাদত করার জন্য যে আদর্শ তিনি আমাদেরকে দিয়েছেন সেটাকে অনুসরণ অনুকরণ করাটাই হলো আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ। এই মর্মে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। আমরা অনুসরণ করব রাসূলে পাকের আদর্শের, ইবাদত হবে আল্লাহর। সুবহানাল্লাহ।